হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে একটা থিক আইব্রো প্লাক করে দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেসে। দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলো আজ থ্রেডিং শুরু করার আগেই দেখে নিই সুতো ধরার টেকনিক। আমি সুতোর লাস্ট এন্ড দাঁতে চেপে ধরবো। রাইট হ্যান্ডের সাহায্যে মিডল বরাবর সুতোর দিয়ে 5টা থেকে 7টা প্যাঁচ দেবো। তারপর থাম, ফোর অ্যান্ড মিডল ফিঙ্গার দিয়ে একটা ট্রায়াঙ্গেল শেপে ধরবো। অ্যান্ড লেফট হ্যান্ডের 4 ফিঙ্গার দিয়ে 3-4টে প্যাঁচ দিয়ে আমি থাম ফিঙ্গারের সাহায্যে এভাবে চেপে ধরবো। অবশ্যই খেয়াল রাখতে হবে দু হাতের মাঝে সুতো আর মুখ আর হাতের সুতোর মাঝে যেন কোনো প্রকার লুজ না হয়, সুতো যেন একদম টান টান থাকে, না হলে কিন্তু প্লাক করা যাবে না। এভাবে হাতে সুতো নিয়ে ঘরেই সুতো টানার প্র্যাকটিস করা যেতে পারে। 2-3 দিন প্র্যাকটিস করলেই দেখবে সুতো টানা একটা ধাতস্থে চলে এসেছে। তখন ধীরে ধীরে হাতের আর পায়ের পশম তোলার চেষ্টা করতে পারো। আবার পায়ে বিভিন্ন শেপে আইব্রো ড্র করেও পশম তোলা প্র্যাকটিস করা যেতে পারে। থ্রেডিং শুরু করার আগে আমি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি আইব্রো সারাউন্ডেড। এতে থ্রেডিং করতে সুবিধা হয় আর ব্যথাও কম লাগে। আইব্রো ইনার কর্নারের পশম সিজার দিয়ে কেটে সাইজ মতো ছোট করে নেব। তারপর আমি থ্রেডিং শুরু করব। আগে আমি আইব্রোর উপর দিকটা থ্রেডিং করে নেব, তারপর নিচের দিক থেকে শুরু করব। আর ডান দিকের আইব্রো করার সময় আমি ক্লায়েন্টের সামনের দিকে দাঁড়াবো, আর বাঁ দিকের আইব্রো করার সময় আমি ক্লায়েন্টের পেছন দিকে দাঁড়িয়ে থ্রেডিং করব। এবার আমি আইব্রোর নিচের দিকে থ্রেডিং করা শুরু করেছি। ধীরে ধীরে একটা একটা করে পশম নিয়ে আমি লাইন করে থ্রেডিং করব। এতে ক্লায়েন্টের ব্যথা কম লাগবে আর নিজেরও করতে সুবিধা হবে। দেখো কিভাবে কি প্রসেসে আমি থ্রেডিং করছি। আর হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টকে বা তোমার কাছে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে বলতে হবে আইব্রোর উপরে এবং নিচে স্কিন টান টান করে ধরতে। যত ভালো টান টান করে ধরতে পারবে তত ব্যথাও কম লাগবে, আইব্রো করতেও সুবিধা হবে, কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেকে স্কিন টেনে ধরার বদলে চোখ চেপে ধরে, সেক্ষেত্রে চোখ ব্যথা হয়ে যেতে পারে। তাই এদিকটা আমি একটু খেয়াল রাখতে বলবো যাতে স্কিন টেনে ধরা হয়, চোখ চেপে না ধরে। থ্রেডিং কমপ্লিট হওয়ার পর স্পুলি দিয়ে কোম করে আমার মনে হয়েছে সামনের দিকের পশমগুলো একটু আনইভেন রয়েছে, তাই সিজার দিয়ে আরেকবার আমি ট্রিম করে নিলাম। এরপর চলে আসলাম আমি লেফট হ্যান্ডের আইব্রোর দিকে। সেম প্রসিডিওর ফলো করে আমি লেফট হ্যান্ডের থ্রেডিং কমপ্লিট করব।
তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে ধীরে লাইন ধরে অল্প অল্প করে পশম যদি তোমরা তুলতে থাকো তাহলে দেখবে তোমরা নিশ্চয়ই আইব্রো করতে পারবে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে যদি তোমরা ওয়াচ করো, আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই ভুরু প্লাক করতে শিখে যাবে। থ্রেডিং করার সময় আইব্রোর লেন্থের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি দুটো আইব্রোর মাঝখানে বেশি পশম তুলে দেবো না, যাতে মাঝখানটা বেশি চওড়া লাগে বা ফাঁকা ফাঁকা লাগে। আবার আইব্রোর শেষের দিকে মানে আউটার কর্নারের দিকেও বেশি পশম তুলে দেবো না, যাতে সেখান থেকে লেন্থে ছোট হয়ে যায়। কি বন্ধুরা, আমার এই ভিডিও দেখে তোমাদের মধ্যে কি একটু কনফিডেন্ট এসছে থ্রেডিং শেখার জন্য? আমার কিন্তু ফুল কনফিডেন্ট। তোমরা যদি একটু ভালো করে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করো আর ঘরে একটু প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমরা থ্রেডিং শিখে যাবে এই ভিডিও দেখে। আমার বিশ্বাস ভিডিওটি যথেষ্ট হেল্পফুল হবে থ্রেডিং শেখার ক্ষেত্রে, इसलिए एक থামস আপ তো বানতা है বস। সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে যারা কোনো না কোনো কারণে থ্রেডিং শিখতে পারছো না তাদের হেল্প করবে থ্রেডিং শেখার ক্ষেত্রে। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। সাজেশন থাকলে আমার কাছে শেয়ার করতে পারো। তোমাদের সাজেশন অ্যান্ড কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে নিউ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে সবার ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যায়। থ্রেডিং শুরু করার আগে আর কমপ্লিট হওয়ার পর অবশ্যই হাত আর যে সমস্ত টুলস ইউজ করা হচ্ছে থ্রেডিং করার জন্য সব কিছুই সাবান দিয়ে ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে নিতে হবে। চলো অন্যদিন অন্য কোনো ইউনিক বিউটি টিপস ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে শেয়ার করতে চলে আসবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।